মুসলিমরা যে বীরের জাতি তা আবারও প্রমাণ হয়ে গেল আমেরিকার ইরানের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। মুসলিমরা বীর ছিল, বীর আছে এবং ভবিষ্যতেও বীর থাকবে। মুসলিমদের এই অসীম বীরত্বের জন্যই আমেরিকা ইরান তথা মধ্যপ্রাচ্য ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার কি খবর? সেখানকার মুসলিমরা কি করছে? তো চলুন এখন দক্ষিণ এশিয়ার দিকে তাকানো যাক। দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশ দুই দিক থেকে ভারতের টুটি চেপে ধরেছে। কিভাবে? বেনাপোল সীমান্তে বিএসএফ এবং বিজিবির যৌথ উদ্যোগে কুচকাওয়াজ এর মাধ্যমে পতাকা নামানো এবং সীমান্তের গেট বন্ধ করার সময় কয়েকজন ভারতীয় কট্টর হিন্দু সম্প্রদায়ের লোকজন জয় শ্রীরাম বলতে থাকে। পক্ষান্তরে বাংলাদেশের সাহসী মুসলিমরা লায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিতে থাকে। মুসলিমদের স্লোগানের আওয়াজের কাছে তাদের জয় শ্রীরাম স্লোগান পাত্তাই পায়নি। এর সাথে বাংলাদেশের লোকজনদের দিল্লি না ঢাকা স্লোগান দিতেও শোনা যায়। এছাড়াও ভারত যখন রাতের আধারে লুকিয়ে তাদের নাগরিকদের বাংলাদেশে পুশিং করতে চায়, তখনও বাংলাদেশিরা তা শক্ত হাতে প্রতিরোধ করে। এ তো গেল বাংলাদেশের কথা। ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তান তো ভারতের টুটি আরও জোরে চেপে ধরে রেখেছে। পাকিস্তানি মুসলিমরা তো ভারতকে উঠতে বসতে যুদ্ধের হুমকি দেয়। কিন্তু ভারতের ভীতু নেতারা যারা মৃত্যুকে ভয় পায়, তারা কখনো আগে যুদ্ধ করার কথা মুখেও আনতে পারে না। এখন আপনার মনে হতে পারে এখানে তো দোষ পাকিস্তানের, পাকিস্তান শুধু যুদ্ধ করতে চায়। না, বিষয়টা এমন না। ভারত আমেরিকার সহায়তায় পাকিস্তানের উপর অনেক দুর্নীতি করেছে। পাকিস্তান মুসলিম দেশ হওয়ায় ভারত পাকিস্তানকে দুর্বল করতে চায়, কিন্তু পারে না। উল্টে ভারতই মার খায়, যা আমরা অপারেশন সিন্দুরে আবারও দেখেছি। মুসলিমরা বীর হওয়া সত্ত্বেও কখনো কোনো সম্প্রদায়ের উপর আগে হামলা করে না, কারণ মুসলিমরা শান্তি চায়। শুধু আমাদের দুঃখ হয় ভারতীয় মুসলিমদের জন্য, তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। কিন্তু ভারতীয় মুসলিমরা এত অত্যাচার সহ্য করেও ভারতকে ভালোবাসে। প্রকৃতপক্ষে মুসলিমদের মতো দেশপ্রেমী আর সাহসী জাতি এই পৃথিবীতে আর একটি নেই। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।